আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, সি একটা ম্যাট্রিক্স হলে এ বি প্লাস বি ট্রান্সপোজ মাইনাস 2c নির্ণয় করো। তো লিখবো, দেওয়া আছে এ ম্যাট্রিক্স দিয়ে দিছে 1 -2 3 6, বি ম্যাট্রিক্স দিয়ে দিছে 3 7 2 1, তারপরে সি ম্যাট্রিক্স দিয়ে দিছে 0 1 2 8। তো এই তিনটা ম্যাট্রিক্স আমাকে দিয়ে দিছে। তো আমাদের যে রাশিটা বের করতে বলছে সেখানে আমি দেখতেছি এ বি আছে, বি ট্রান্সপোজ আছে, 2c আছে। তো আমরা আগে এই রাশিটা নির্ণয় করার আগে আমরা এ বি এর মানটা নির্ণয় করে নিব এবং বি ট্রান্সপোজটাও নির্ণয় করে নিব। দেখব এখানে এ বি, এ বি, তাহলে এ ম্যাট্রিক্স গুণ বি ম্যাট্রিক্স, এ বি মানে কি এ ম্যাট্রিক্স গুণ বি ম্যাট্রিক্স, 3 7 2 1। তো এটা আমরা আগে গুণ করে নেই। আমরা জানি প্রথম সারি দিয়ে প্রথম কলাম, 1 এর সাথে 3 গুণ করলে 3, -2 এর সাথে 2 গুণ করলে -4। তারপর প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম, 1 এর সাথে 7 গুণ করলে 7, -2 এর সাথে 1 গুণ করলে -2। তো প্রথম সারি দিয়ে দুইটা কলামের কাজই শেষ। এইবারে দ্বিতীয় সারির কাজ, দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, 3 এর সাথে 3 গুণ করলে 9, 6 এর সাথে 2 গুণ করলে 12, তারপরে 3 এর সাথে 7 গুণ করলে 21, 6 এর সাথে 1 গুণ করলে 6। তারপর এটা আমরা যোগ করে দিব, যোগ বিয়োগ যা আছে আর কি তাই করে দিব। 3 - 4 মানে -1, 9 + 12 মানে 21, 7 - 2 মানে হলো 5, 21 + 6 মানে 27। তাহলে এ বি এর মানটা বের করে ফেললাম। এইবার এবং আমাদের আছে বি ট্রান্সপোজ, কি আছে বি ট্রান্সপোজ। তাহলে আমরা বি ট্রান্সপোজটা বের করে নেই, বি ট্রান্সপোজ। তাহলে বি ম্যাট্রিক্সটা আমাকে রেখে নিতে হবে। বি ম্যাট্রিক্সটা হইল 3 7 2 1, বা এখান থেকে লিখতে পারি 3 7 2 1, 3 7 2 1। তারপরে ট্রান্সপোজ, ট্রান্সপোজ কি করে সারিকে কলাম বানায় ফেলে। যেমন এই প্রথম সারি হয়ে যাবে প্রথম কলাম 3 7, তাহলে এটা হয়ে যাবে 3 7। দ্বিতীয় সারি হয়ে যাবে দ্বিতীয় কলাম 2 1, তার মানে এটা হয়ে যাবে 2 1। সারিকে কলাম বানায় ফেললেই আমাদের ট্রান্সপোজের কাজ হয়ে গেছে। তাহলে বি ট্রান্সপোজের কাজ শেষ। এইবার আমাদের রাশিটা দেখে নিতে পারি আমরা। রাশিটা হলো এ বি প্লাস বি ট্রান্সপোজ মাইনাস 3c। দেখবো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি এ বি প্লাস বি ট্রান্সপোজ মাইনাস 2c। আমরা একটু চেক দিয়ে নেই ঠিকঠাক তুলছি কিনা। এ বি প্লাস বি ট্রান্সপোজ মাইনাস 2c, তো ঠিকঠাক আমরা তুলে ফেলেছি। এবার এ বি ম্যাট্রিক্সটা আমরা আগেই বের করে নিছি, -1 5 21 27, -1 5 21 27। তাহলে এ বিটা আমরা লিখলাম প্লাস বি ট্রান্সপোজ, বি ট্রান্সপোজটা আমরা এই যে পাইছি 3 2 7 1, 3 2 7 1, তারপর -2। সি ম্যাট্রিক্সটা আমরা 0 1 2 8, 0 1 2 8। সি ম্যাট্রিক্সটা আমরা তুলে ফেলবো 0 1 2 8। এইবার আমরা কি করব, এখানে এই গুণটা আগে করে নিব। তো এই প্রথম দুইটা ম্যাট্রিক্স যেমন আছে তেমনই থাকবে, 21 27 প্লাস 3 2 7 1 -2 দিয়ে আমরা প্রত্যেকটা উপাদানকে গুণ করে দিব। 2 এর সাথে 0 গুণ করলে 0, 2 এর সাথে 1 গুণ করলে 2, 2 এর সাথে 2 গুণ করলে 4, 2 এর সাথে 8 গুণ করলে 60। তারপর আমরা এই যে তিনটা ম্যাট্রিক্স যোগ বিয়োগ যা আছে তাই করব। তো -1, তারপর +3, তারপর -0, তারপর 5 + 2, 5 + 2 -2, তারপর তৃতীয় উপাদান 21 + 7, 21 + 7 -4,
তারপর শেষ উপাদানটা 27 প্লাস 1 27 প্লাস 1 মাইনাস 60। এইবার এটাকে আমরা যোগ বিয়োগ করে ফেলবো। যোগ বিয়োগ করলে এখানে -1 প্লাস 3 তার মানে হবে 2 5 এই প্লাস 2 মাইনাস 2 তো বাদ, তাহলে এখানে 5 প্লাস 7 আর -4 3 দিয়ে আর 21 মানে 24। এখানে 27 আর -16 মানে হলো 11 11 1 12। তাহলে আমাদের প্রদত্ত রাশির মান হবে 25 24 12। এটাই হবে অ্যান্সার। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো। আমাদের এই ম্যাট্রিক্সটা হলো এ ম্যাট্রিক্স দিয়ে দিছে, বি ম্যাট্রিক্স দিয়ে দিছে, আবার বলে দিছে এবং সি ইকুয়াল টু এ মাইনাস বি হলে সি স্কোয়ার প্লাস 5b প্লাস 3i নেই। তো আমাদের সি ম্যাট্রিক্সটা লাগবে, যেহেতু আমাকে যেই রাশিটার মান বের করতে বলছে সেখানে সি স্কোয়ার আছে, সি এরটা আগে বের করতে হবে। দেখবো দেওয়া আছে, আগে যা দেওয়া আছে তা লিখে ফেলি। দেওয়া আছে এ ম্যাট্রিক্স দিয়ে দিছে 1 3 6 4, তারপর বি ম্যাট্রিক্স দিয়ে দিছে 2 1 4 3। তো এখানে সি ম্যাট্রিক্সটা হলো এ মাইনাস বি। দেখবো এখানে সি ইকুয়াল টু এ মাইনাস বি, তাহলে এই এ মাইনাস বি করে আমরা কি পাবো, সি ম্যাট্রিক্সটা পেয়ে যাব। তো 1 3 6 4 তারপর মাইনাস বি, বি ম্যাট্রিক্সটা হলো 2 1 4 3। এবার এই দুইটা ম্যাট্রিক্স আমরা বিয়োগ করে নিব। আমরা লিখতে পারি 1 - 2 3 - 1, যেটা যেই উপাদান সেই উপাদানের সাথে বিয়োগ করতে হয়। 6 - 4 6 - 4 4 - 3 4 - 3। তারপরে আমরা এইটা লিখবো 1 - 2 মানে -1, তারপর 3 - 1 মানে 2, 6 - 4 মানে 2, 4 - 3 মানে 1। আমরা কিন্তু চাইলে এই লাইনটা অ্যাভয়েড করতে পারি, এই লাইনটা না লিখে আমরা তো এইটা থেকে এইটা এমনি করতে পারবো। তবে যাদের সুবিধা হবে এই লাইনটা করবা, যাদের প্রয়োজন নাই তাদের এই লাইনটা করারও প্রয়োজন নাই। তাহলে আমরা সি ম্যাট্রিক্সটা আমরা পেয়ে গেলাম। তো আমাদের সি স্কয়ার লাগবে, দেখবো আবার যা যা আমার বের করা লাগে প্রয়োজনে সেগুলো আমরা বের করে নেব। সি স্কয়ার, সি গুণ সি, এখানে সি ম্যাট্রিক্সটা হলো -1 2 2 1 ইনটু দিয়ে আবার সি ম্যাট্রিক্স -1 2 2 1। এই দুইটা ম্যাট্রিক্স গুণ করতে হবে এখন আমাদের। তাহলে এখানে হবে প্রথম এই সারি দিয়ে এই কলাম, -1 দিয়ে -1 কে গুণ করলে 1, 2 দিয়ে 2 কে গুণ করলে 4। এবার প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম, -1 এর সাথে 2 গুণ করলে -2, 2 এর সাথে 1 গুণ করলে +2। তারপরে দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, 2 এর সাথে -1 গুণ করলে -2, 1 এর সাথে 2 গুণ করলে +2। দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম, 2 এর সাথে 2 গুণ করলে 4, 1 এর সাথে 1 গুণ করলে 1। তাহলে এখানে আমরা ফলাফলটা পাবো 5 0 0 5। তো সি স্কয়ার আমরা বের করে ফেললাম। আর কিছু বের করার প্রয়োজন নেই, আমরা রাশিটা বের করে নিতে পারি। সি স্কয়ার প্লাস 5b প্লাস 3i, প্রদত্ত রাশি সি স্কয়ার প্লাস 5b প্লাস 3i। দেখবো প্রদত্ত রাশি সি স্কয়ার প্লাস 5b প্লাস 3i, আমরা একটু চেক দিয়ে আসি। 5b 3i 5b 3i। তো সি এর মানটা তো ওখান থেকেই পাওয়া যাবে, বি এর মানটা এখান থেকে দেখে নেই 2143। বি এর মান কি 2143 2143। বি এর মানটা আমরা এখান থেকে লিখে নেই 2143। আমার একটু আবার চেক দিয়ে আসি, সন্দেহ লাগতেছে। 2143 ঠিকঠাক আছে, ঠিকঠাক বসাইছি। 2143 5 আছে সামনে, প্লাস সি স্কয়ার, সি স্কয়ার মানে এর সাথেই আছে, এই যে বের করছি 5005 5005। অবশ্যই ইকুয়াল দিব
প্লাস 3 i এর মান, যেহেতু এখানে দুইটা সারি দুইটা কলাম বিশিষ্ট ম্যাট্রিক্স, তাহলে এটাও দুইটা সারি দুইটা কলাম বিশিষ্ট একক ম্যাট্রিক্স হবে 1 0 0 1। তো এইটাকে আমরা যেমন আছে তেমনই রাখি 5 0 0 5 প্লাস দিয়ে এখানে আমরা 5 দিয়ে গুণ করে দিব, তাহলে এখানে 10 5 20 50 প্লাস দিয়ে এখানে আমরা 3 দিয়ে গুণ করব, তাহলে 3 0 0 3। তো এটা যেহেতু যোগ, কোনো বিয়োগ টিয়োগ নাই, ঝামেলা নাই, আমরা কিন্তু একসাথে যোগ করে দিতে পারি। যেমন 5 আর 10 15 15 আর 3 8 0 5 5 5 আর 0 5 0 প্লাস 20 মানে 20 20 0 20 5 15 20 23 23। তো আমরা যোগ করে দিলাম তিনটা ম্যাট্রিক্স, মাঝখানে একটা লাইন আমরা লিখি নাই, যে বলছিলাম যে 5 প্লাস 10 প্লাস 3 এই লাইনটা লেখার কোনো প্রয়োজন নাই। সহজে যদি আমি যোগ অথবা বিয়োগ করে ফেলতে পারি তাহলে আমাদের ওই লাইনটা অ্যাভয়েড করলে কোনো সমস্যা হবে না। তো আমাদের যে রাশিটার মান বের করতে বলছে সেই রাশিটার মান বের করে ফেলছি। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো।